আতিক ইয়াব্বা হ্যাঁ ঘর তো করে দিলাম, তোর এই পাশে করে দিলাম, আরিফ ওই পাশে করে দিলাম। তাহলে এখন তো শুধু ওয়াল টোয়াল গাঁথলে হইব। জি আব্বা। এখন তো ওয়াল গাঁথলে হইব। রুম তো করা প্রায় শেষই। দেখি আনা কাজ কি করুন যা দ্রুত গতিতে করে হেরমু। আব্বা আমি এটা কি শুনতাছি, তুমি নাকি এই বাড়ি তোমার 2 ছেলের জন্য করতেছো? আমি বিদেশে ছিলাম, 10টা বছর বিদেশ করে আসলাম, তো আমার তো কোনো সম্পত্তি দেখতেছি না। তোমার কাছে যদি বলি টাকার কথা, তুমি বলো তোমার কাছে টাকা পয়সা নাই, তাহলে বাড়ি ঘর কেমন করতেছো তুমি? আমি সারা বছর বিদেশে থাকলাম, কষ্ট করলাম, টাকা পয়সা তোমার কাছে পাঠাইলাম, আর তুমি সেই টাকা দিয়ে তোমার ছোট ছেলে আর মেজো ছেলের বাড়ি করে দিতেছো। তা আমার অপরাধটা কি? আমার বাড়ি করতেছো না কেন? আমার টাকা দাও না কেন তুমি? তুই সব কি কথাবার্তা বলস? এদের কিছু নাই, এদের ঘর বাড়ি করে দেওয়া লাগতো না? তুই বিদেশ করছ, তুই কি টাকা রাখছস না? টাকা পয়সা ব্যাংকে রাখলে ওগুলো তুই করে নে বাড়ি। এরা কি করবো? এদের কোনো ইনকাম আছে? এদের তো বাড়ি ঘর করে দেওয়ার দায়িত্ব আমার। তুমি এটা কি কথা কইতেছো? সারা বছর বিদেশ করলাম আমি, কষ্ট করলাম আমি, আর তুমি ছোট ভাইদের বাড়ি করে দেবে, ঠিক আছে? তো আমার একটা বাড়ি করে দাও, টাকা পয়সা তোমার কাছে আছে, আর তুমি বলতেছো টাকা জমাইছি না। মানে সব টাকা তোমাদের জন্য পাঠাই দিছি, মাসের মধ্যে 2-3 বার করে টাকা পাঠাইছি। একবার টাকা পাঠাইছি বলতেছো যে এটা করবা, ওই জায়গা কিনবা, টাকা পাঠাইছি। আবার মার অসুস্থ, তুমি অসুস্থ, টাকা পাঠা, কথায় কথা টাকা পাঠাইছি। এখন বলতেছো তুই টাকা জমাস নাই। আমি কই টাকা জমাইলাম? সব টাকা তোমার এম দিয়ে দিছি। তুমি বললা বউর নামে টাকা পাঠাইলে বউ আরেক লোকের সাথে ভাইকে চলে যাবো, বাপমার নামে টাকা পাঠা, তোমার বিশেষ করে টাকা পাঠাইলাম, আর এই টাকা দিয়ে তুমি এই কাজ করলা? দেও ভাই, এটা পুরো ডালা বাদ দেও। তোমার টাকা পয়সা খরচ করে আব্বা বিদেশ পাঠাইছে না, দেখি আব্বা তোমার টাকা দিয়ে পাঠাইছে না, ওদিকতে তো তুমি পাঠাইতেছো না। আমরা কি করে খাই? আঙ্গুর দিয়ে বাড়ি ঘর আব্বা না করে দেয়। তুই আমার কাছে টাকা পয়সার বিষয়ে কিছু কইস না। আমার কাছে কি টাকা পয়সা রয়েছে নাকি? যা টাকা দিছিলি তা তো আমি খরচ করে হেলাইছি, আর তোর টাকা পয়সা খায়া নষ্ট করছি না। তুই কি টাকা পয়সা রাখছস না বাড়ি করার লিগা? টাকা পয়সা রাখলে আমার কাছে আর আবি না, ওইসব পালাপ আমার ভালো লাগে না। ভাই তোমার অনেকগুলো পয়সা খরচ করে বাপে বিদেশ পাঠাইছে, আমগরে তো ওই টাইমে আমরা জোগাই উঠে নাই, আমগরে ফাটার হয়েছে না। তুমি উল্টা আমগর কিছু টাকা পয়সা দেও, আমগর ঘরটা কমপ্লিট হই। তুমি তো অনেকগুলো টাকা পয়সা কামাই করছো বিদেশ থেকে, কম মতো কামাইছো না। তুমি আর একটা জায়গায় বাড়ি ঘর করে থাকো। হ্যাঁ ঠিক কথাই কইছস। তোদের সকাল রাত পূরণ করতে করতে 10টা বছর আমি বিদেশ পার করে আসলাম। ফোন দিয়ে বলতি ভাইয়া 14 Pro Max পাঠাও, 14 Pro Max কিছুদিন চালানোর পরে মেজু ভাই ফোন দিয়ে তুই বললি কি আমাকে একটা 15 Pro Max পাঠাও। তোদের চাহিদা পূরণ করতে করতে আমার ঝোলিটাতে আর কোনো টাকা নাই, সব টাকা তোদের চাহিদা পূরণ করতে করতে শেষ করে ফেলছি। আর এখন বলতেছস তোদের বাড়ি করার জন্য আরো টাকা দিতাম আমি। তোরা আসলে কি মনে করিস? তোরা মনে করিস যে বিদেশ গেছিলাম, বিদেশ থেকে আসছি, কারি কারি লক্ষ লক্ষ কোটি টাকা নিয়ে আসছি আমি? আমার সব টাকা তোদের নামে পাঠাইছি, বাবার নামে পাঠাইছি। বাবা কি করছে? আমার সাথে বিশ্বাসঘাতকতা করছে। আমার সম্পদগুলা তোদেরকে দিয়ে দিয়েছি, এখন আমি বাড়ি করব সেই টাকাটা আমার নাই। আজকে আমি 10 বছর বিদেশ করলাম, কি পেলাম? বাবা তুমি তো বাবা, তুমি বাবা হয়ে 3 সন্তানের প্রতি 3 ভাবে বিচার কেন করলা? আমার কষ্টের উপার্জিত টাকা দিয়ে আমি বাড়ি করতে পারতাছি না, আর তুমি বিশাল বড় বাড়ির আয়োজন করে ফেললা, অথচ আমাকে জানালো না পর্যন্ত। তোমাকে বললাম বাবা তোমার টাকা আছে, তুমি বললা কি তোমার কাছে কোনো টাকা নাই। তাহলে এখন বাড়ি করতেছো কেন? তুই এসব কি আলাপ করস? মানুষের ফুলা 10 বছর 20 বছর 30 বছর করে কাটাই দেয়। 10 বছর থেকে আই বছর তোরা কম কষ্ট করে পাঠাইছিলাম, এর জন্য অতটুকু করি নাই। তোর জন্য আমি বহুত করছি। টাকা টুকার আলাপ আমার সাথে আর করবি না। বাইতে বাড়ি যা, তোর টাকা দিয়ে আমরা মনে কর বুক বিলাস করে চলছি না, শুধু একটা বাড়ি করে দিছি ওকে। বাবা তুমি উত্তেজিত হও না, তুমি ঠান্ডা হও, মেজাজটা ঠান্ডা করো। তুমি তুমি কি শুরু করছো? হ্যাঁ তুমি বিদেশে ছিলে, বালা ছিলাম, আয়া দেশ অশান্তি শুরু করছো। তুমি আবার যাও গেছে বিদেশ। ভাই বড় ভাই ঠিকই কইছে। তুমি যতদিন বিদেশ আসিলা আমরা খুব ভালোই আছিলাম, দেশে আইছো একটা গন্ডগোল পাকাই লয়ে পড়িছো, তুমি বাহিরে চলে যাও। কি বললি? ঠিক কথা বলছিস। যখন বাইরে ছিলাম, বিদেশে ছিলাম, টাকার মেশিন ছিলাম। তোরা যখন ফোন দিতি টাকা পাঠাইতে পারতাম তখন ভালো ছিলাম। এখন তো আমি দেশে এসে পড়ছি না, এখন তো টাকার মেশিনটা বন্ধ হয়ে গেছে, সেজন্য তোরা চাচ্ছিস আবার আমি দেশের বাইরে চলে যাই। কিন্তু সেই বোকা ভাইটা আমি আর করবো না, আমি দেশের বাইরে আর যাব না। তোদের সুখের জন্য দেরিতে বিয়ে করে এখন আমার ঘরে সন্তান পর্যন্ত আমার হয় নাই। তোদের সুখের কথা চিন্তা করে আমি আমার জীবনটা নষ্ট করছি বিদেশে থেকে, আর তোরা এখন বলতেছিস আবার বাইরে চলে যেতাম। তোরা আসলে আমার টাকাটাকে ভালোবাসিস, আমাকে ভালোবাসিস। যদি ভালোবাসতি তাহলে এই কথা বলতে পারতি না। বাবা তোমাকে একটা কথা বলি, তোমাকে আমি এত বিশ্বাস করে তোমাকে টাকা পাঠালাম, সেই টাকা দিয়ে তুমি করো, সমস্যা নাই,
অন্তত পক্ষে এই অধমের জন্য যে বিদেশে 10টা বছর কাটিয়ে এসেছে তার জন্য কিছু টাকা তুমি রাখতে পারতা, কিন্তু তুমি আমাকে একটা টাকাও দিলে না। এটাই মনের মধ্যে কষ্ট। ঠিক আছে বাবা, তোমরা ভালো থাকো, আমার টাকা পয়সা লাগবে না। প্রবাসী যারা আছে তারা কখন নিজের কথা চিন্তা করে না, তোদের সুখের কথা চিন্তা করে আজকে আমার এই অবস্থা। ঠিক আছে, তোরা ভালো থাকিস। যাও। প্রবাসীদের কষ্ট কেউ বুঝতে চায় না। সকলে ভাবে প্রবাসীরা হচ্ছে টাকার মিশন। তারা কত কষ্ট করে টাকা উপার্জন করে সেটা শুধু প্রবাসীরাই জানে। পৃথিবীর সকল প্রবাসীদের জন্য মন থেকে ভালোবাসা ও দোয়া রইল। ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই একটা শেয়ার করে দেবেন ইনশাআল্লাহ।